আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওতে মেডিকেল টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা যখন ভেরি ফার্স্ট ইয়ার এমবিবিএসে আসি তখন বেশ কিছু টার্ম থাকে বা বেশ কিছু ওয়ার্ডস থাকে, যে ওয়ার্ডসগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার থাকি না, বা ওই ওয়ার্ডসগুলো বলতে কি মিন করে, মেডিকেলের ভাষায় সেগুলো বলতে কি বোঝায় সেগুলো সম্পর্কে আমাদের মানে জানা থাকে না। তো না জানা থাকার কারণে আমাদের পড়তে কিন্তু কমপ্লিকেসি ফেস করতে হয়। এই জন্য এই শর্ট ভিডিওটাতে আমরা এমন কিছু টার্মিনোলজি নিয়ে জানবো যেগুলো আমাদের পড়াশোনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের ভেরি ফার্স্ট ইয়ার এমবিবিএসে আমরা যখন অ্যানাটমি পড়তে যাব, অ্যানাটমি, তখন এগুলা খুব বেশি লাগবে, খুবই বেশি লাগবে। আমরা যখন বই পড়বো, রিডিং পড়বো, তখন কিন্তু দেখবো যে এই ওয়ার্ডগুলো খুব র্যান্ডমলি আসতেছে। যাই হোক, তো আমরা শুরু করি। তো একেবারে শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আসলে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন বলতে বোঝায় যে বডিটা, এই যে একটা পার্সন দেখতে পারতেছো, তো এই পার্সনের বডিটা কেমন অবস্থায় আছে, এটাই অ্যানাটমিক্যাল পজিশন। অর্থাৎ দেখো, পার্সনটা আপরাইট আছে। আপরাইট মানে খাড়া অবস্থায় আছে, রাইট? এবং ডাইরেক্টলি ফেসিং দ্য অবজারভার, অর্থাৎ যে তাকে অবজার্ভ করবে। আমি ধরলাম আমি একজন পার্সনকে অবজার্ভ করব, সো ওই পার্সনটা কি করবে, আমার দিকে মুখ করে থাকবে। সো আমার দিকে ফেস করে আছে বা মুখ করে আছে, এবং তার যে ফিট বা পাগুলো আছে সেগুলো ফ্ল্যাট থাকবে এবং ফরওয়ার্ড ডাইরেক্টেড থাকবে। সো এরকম যে একটা অবস্থা, এই অবস্থাটাকে আমরা বলি তার অ্যানাটমিক্যাল পজিশন। এবং এই পার্সনটার এই অবস্থাতে তার বডি এর মধ্যে, আমি ধরলাম এইটা কি, এই রিজনটাকে আমরা বলি থোরাক্স, থোরাক্স, রাইট? তো বা চেস্ট। তো এই থোরাক্সের মধ্যে অনেকগুলা আমরা জানি অর্গান আছে, যেমন লাং আছে, হার্ট আছে। তো এই জায়গায় যে হার্ট লাং থাকবে, সেই হার্ট লাংগুলো আমরা যখন ফার্স্ট এমবিবিএসে পরীক্ষা ভাইবাতে বা পরীক্ষা দিতে গিয়ে যখন উইগুলো ধরবো, হাত দিয়ে ধরবো যখন, তখন উইগুলো কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হয়। তো উইগুলা কিভাবে কোন পজিশনে ধরবো? আনসার হচ্ছে এই যে যে পার্সনটা অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ায় আছে, এই পার্সনের বডিতে ওই অর্গানগুলো যেভাবে আছে ঠিক সেভাবে আমাদেরকে ধরতে হবে। অর্থাৎ এই অ্যানাটমিক্যাল পজিশনে থাকা পার্সনের বডিতে অর্গানগুলো যেভাবে আছে, সেই পজিশন অর্গানগুলোর সেই পজিশনগুলোকে আমরা সেই অর্গানগুলোর অ্যানাটমিক্যাল পজিশন বলি। সো এটা হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখন অ্যানাটমিক্যাল পজিশন জানার পরে আমরা পরবর্তীতে যে টার্মটা বা ওয়ার্ডটা নিয়ে জানবো সেটা হচ্ছে মিডিয়াল। মিডিয়াল মানে কি? মিডিয়াল মানে হচ্ছে মিড, টুয়ার্ডস দ্য মিড লাইন অফ দ্য বডি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এই মিডিয়াল ওয়ার্ডটা এত বেশি কমন এবং এত বেশি লাগবে, যেটা আমরা এখন ভাবতে পারতেছি না, বাট পরে যখন পাবো তখন ভাবতে পারবো, বা তখন এই কথাটা মনে পড়বে। আচ্ছা, যাই হোক, তো এই যে আমাদের এখানে দেখানো হয়েছে যে এইটা হচ্ছে আমাদের বডির মিড লাইন, রাইট? এটা হচ্ছে বডির মিড লাইন। তো এই মিড লাইনের দিকে মানে হচ্ছে মিডিয়ালি বা মিডিয়াল। আর আরেকটা ওয়ার্ড আমরা একসাথে জেনে নিই, সেটা হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, অর্থাৎ মিড লাইন থেকে দূরে কোনো একটা জায়গায়, সেটাকে বলবো আমরা ল্যাটারাল। তো এই জিনিসটাকে আমি আরেকটু ভালোভাবে যদি বুঝাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি দুইটা পয়েন্ট এখানে দিলাম, এই যে একটা পয়েন্ট দিলাম, এই যে একটা পয়েন্ট দিলাম, এই যে একটা পয়েন্ট দিলাম। এখন আমি যদি বলি যে মিডিয়াল টু ল্যাটারাল, তাহলে মিডিয়াল টু ল্যাটারাল যদি আমি বলি, তার মানে হচ্ছে ফার্স্টে এই পয়েন্টটা হচ্ছে মিডিয়ালি এবং এই পয়েন্টটা হচ্ছে ল্যাটারালি। অর্থাৎ আমি যদি এই দুইটা পয়েন্টের মধ্যে বলি যে কোনটা মিডিয়াল পয়েন্ট আর কোনটা ল্যাটারাল পয়েন্ট, আনসার হচ্ছে এই ফার্স্টের যে পয়েন্টটা এটা হচ্ছে মিডিয়াল পয়েন্ট, এবং এই পরের যে পয়েন্টটা এটা হচ্ছে ল্যাটারাল পয়েন্ট। কেন? কারণ যেটা আমাদের বডির মিড লাইনের বেশি কাছে সেটা হচ্ছে মোর মিডিয়াল, আর যেটা হচ্ছে মিড লাইনের থেকে কম্পারেটিভলি একটু দূরে, কাছেটার থেকে দূরে, সেটা হচ্ছে মানে সেটাকে আমরা ল্যাটারাল বলতে পারি। সো দুইটা পয়েন্টের মধ্যে যেটা হচ্ছে মিড লাইনের কাছে সেটা হচ্ছে মিডিয়াল, যেটা মিড লাইন থেকে দূরে সেটা হচ্ছে ল্যাটারাল। সেটা হচ্ছে কথা। সো মিডিয়াল টু ল্যাটারাল এই কথাটা আমরা অনেক বেশি দেখবো, তখন কিন্তু আমাদের এই মিড লাইনের কাছ থেকে দূরের দিকে যাইতে হয়। আবার আমরা যখন একটা কথা শুনবো যে ল্যাটারাল টু মিডিয়াল, তখন আমরা এই মিড লাইনের থেকে দূর থেকে কাছের দিকে আসবো। সো এইটা কিন্তু আমরা জাস্ট একটু বেসিক ধারণা নিয়ে রাখলাম, যখন পড়তে যাবো তখন আরও ভালো করে বুঝবো ব্যাপারগুলা। তো
এখন পরবর্তী কনসেপ্টটায় যাই, সেটা হচ্ছে সুপাইন। সুপাইন মানে কি আর প্রন মানে কি, খুব স্পষ্টভাবে ছবি দেখে আমরা বুঝতে পারতেছি। মানে এভাবে শুয়ে থাকাকে আমরা বলি সুপাইন পজিশন, অর্থাৎ আমার হরিজেন্টালি শুয়ে থাকা, যেক্ষেত্রে ফেসটা হচ্ছে উপরের দিকে, মুখ মানে উপরের দিকে আছে, উপরের দিকে তাকায় আছে, রাইট। আর প্রন মানে হচ্ছে গিয়া ফ্ল্যাট হয়ে শুয়ে থাকা, এবং এক্ষেত্রে চেস্টটা হচ্ছে ডাউন থাকে, এবং মানে চেস্টের উপরে আমি শুয়ে থাকি। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এভাবে যদি শুয়ে থাকি সেটাকে আমরা বলি প্রন, আর এভাবে শুয়ে থাকলে সেটাকে বলি সুপাইন। সো আশা করি বোঝা গেছে। ঠিক একইভাবে আমি যে শুধু শোয়ার ক্ষেত্রে এটা বোঝাই তা কিন্তু না। যেমন আমি হাতের কথা যদি বলি, এটা হচ্ছে সুপাইন পজিশন, এটা হচ্ছে প্রন পজিশন। আশা করি বোঝা গেছে। সো এটা সুপাইন, এটা প্রন। সো এই বিষয়গুলো কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। আর এই যে পজিশনটাকে, এটাকে বলি আমরা মিড প্রন। সো সুপাইন, এটা হচ্ছে প্রন, আর এটা হচ্ছে মিড প্রন। যাই হোক, এখন হচ্ছে আমরা পরবর্তীটাতে যাই, সেটা হচ্ছে প্লেন। আমরা কিছু প্লেন নিয়ে আলোচনা করব। তো ট্রান্সভার্স প্লেন নিয়ে যদি ফার্স্টে বলি, এই ছবিটাতে আমরা 3টা প্লেন খুব ভালো করে দেখাইছি। তো ট্রান্সভার্স মানে কি? ট্রান্সভার্স মানে মানে হরিজন্টাল, এভাবে। সো একজন মানুষের শরীরে যদি এই ট্রান্সভার্স প্লেনটা এখানে লক্ষ্য করো, তাহলে দেখো এই ছবিটার মাধ্যমে বুঝা যাইতে পারতেছো যে প্লেন, ট্রান্সভার্স প্লেন বলতে কোন প্লেনটাকে বোঝায়। সো এই ছবিটাতে একটু ভালো করে মাথায় গেঁথে রাখো যে ট্রান্সভার্স প্লেন বলতে কোনটাকে বোঝানো হয়েছে। আর অর্থাৎ আমার বডিকে আপার একটা পার্টে ভাগ করবে আর লোয়ার একটা পার্টে ভাগ করবে এই ট্রান্সভার্স প্লেনটা। আপার আর লোয়ার, এই কথাটা একটু মাথায় রাখবে, তাহলেই মনে থাকবে। তো পরবর্তীটাতে আসো করোনাল প্লেন। করোনাল প্লেন মানে কি? আমার বডিটাকে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র দুইটা ভাগে ভাগ করবে। মানে কি? আমার বডিটাকে এইভাবে ভাগ করা, অর্থাৎ সামনে একটা পার্ট থাকবে এবং এই ভাগের পেছনে একটা পার্ট থাকবে। যেমন দেখো, এই যে করোনাল প্লেন, এটার সামনে পার্ট আছে, আবার ওই পেছন দিয়ে একটা পার্ট আছে। সো এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। সো এই যে করোনাল প্লেন। তো করোনাল প্লেনের পরে আমরা স্যাজাইটাল প্লেনে আসি, খুব ইম্পর্টেন্ট। স্যাজাইটাল প্লেনে আমরা বডিকে রাইট আর লেফট দুইটা ভাগে ভাগ করি। অর্থাৎ ধরো, এই যে আমরা একটা বডিটাকে আমি মানে এই বরাবর আমি একটা সেকশন দিলাম, এই বরাবর আমি একটা প্লেন চিন্তা করলাম, তাহলে এই প্লেনটাই স্যাজাইটাল প্লেন, বা এই বরাবর একটা প্লেন চিন্তা করলাম, স্যাজাইটাল প্লেন। কারণ আমি কি করলাম, আমি হচ্ছে একটা লেফট একটা রাইট, এই দুইটা পাশে কিন্তু আমি ভাগ করে ফেলতেছি। মানে আমি ডাইরেক্ট এইভাবে কাইটা ফেলতেছি। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এটাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্লেনও বলা হয়। সো অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র আমি একটা মানে প্লেন চিন্তা করতেছি। আর এই কার্ডটা আমি এই বরাবর দিলেও সেটাকে স্যাজাইটাল বলবো, এই বরাবর দিলেও স্যাজাইটাল বলবো, এই মাঝ বরাবর দিলেও স্যাজাইটাল বলবো। তবে মাঝ বরাবর দিলে এটা একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে মিড স্যাজাইটাল বা মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেন বা মিড স্যাজাইটাল প্লেন। সো এই কথাটা একটু মাথায় রাখবা। সো মাঝ বরাবর দিলে এটার নাম কিন্তু এরকম হয়ে যাবে। তো তারপরেরটা আসি অবলিক প্লেন। অবলিক প্লেন মানে কি? যে মানে অবলিকলি আমি একটা প্লেন চিন্তা করব। অবলিকলি মানে কি? বাঁকাভাবে। সো আমি অবলিকলি একটা প্লেন চিন্তা করলাম, এবং সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যাঙ্গেল করতেছে। অর্থাৎ ডিভাইস আর স্ট্রাকচার অফ দ্য বডি অবলিকলি অ্যাট অ্যান অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল তৈরি করে, রাইট। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলতেছে। তারপরে আসি আমরা প্রক্সিমাল আর ডিস্টাল। প্রক্সিমাল মানে কাছে, ডিস্টাল মানে দূরে। এই দুইটা অর্থটা একটু জাস্ট মাথায় রাখো, তাহলেই হবে। তো এটা যদি মাথায় রাখো তাহলেই হবে। যেমন আমি এই ছবিটাতে না গিয়ে আমি এই ছবিটাতে একটু দেখাচ্ছি। এটা কি কেউ গেস করতে পারো? এটা হচ্ছে আমাদের যে ফুট আছে, সেই ফুটটাকে দেখানো হয়েছে, একটা আর্টিকুলেটেড ফুট। তো এই ফুটটার বেসিক্যালি এইগুলাকে আমরা কি বলি তোমরা অনেকেই জানো অলরেডি, যে এইগুলাকে আমরা বলি ফ্যালাঞ্জেস। এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস, রাইট। এই পোর্শনটুকু হচ্ছে ফ্যালাঞ্জেস। তো এগুলা ফ্যালাঞ্জেস। তো এই ফ্যালাঞ্জেসগুলোর মধ্যে যেইগুলো একেবারে এই দিকে, সেগুলোকে বলি আমরা ডিস্টালের ফ্যালাঞ্জেস বা ডিস্টাল ফ্যালাঞ্জেস। বাট যেগুলা হচ্ছে গিয়া এই যে এই ফ্যালাঞ্জেসগুলা, এই যে এইটা, এটাকে বলি আমরা প্রক্সিমাল ফ্যালাঞ্জেস। সো ব্যাপারটা হচ্ছে কাছের ফ্যালাঞ্জেসগুলো প্রক্সিমাল, দূরেরগুলো ডিস্টাল। এখন কোথা থেকে কাছে, কোথা থেকে দূরে, এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো এখানে কি বলছে, যে ডিস্টালের ক্ষেত্রে অরিজিন থেকে কাছে বা দূরে দিয়ে হচ্ছে আমরা কাছে বা দূরে হিসাব করি। যেমন ধর ফ্যালাঞ্জেস শুরু হয়েছে এখান থেকে, তাহলে এখান থেকে শুরু হইলে এখান থেকে কাছে কি? এখান থেকে কাছে এইটা। সো এইটা হচ্ছে কি? এটা প্রক্সিমাল ফ্যালাঞ্জেস, আর দূরে এটা ডিস্টাল ফ্যালাঞ্জেস। সো ব্যাপারটা এরকম, দুটা অর্থ মনে রাখলা, আর অরিজিন থেকে কাছে বা দূরে যেটা হবে সেটাকে আমরা ডিস্টাল বা প্রক্সিমাল বলবো রেসপেক্টিভলি, মানে প্রক্সিমাল বা ডিস্টাল বলবো রেসপেক্টিভলি।
আচ্ছা, তারপরেরটা আসি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পেছনে, এই জিনিসটা মনে রাখলেই হবে। আর মনে রাখবা যে অ্যান্টেরিয়রের আরেকটা সিনোনিমাস আছে ভেন্ট্রাল, আর পোস্টেরিয়রের আরেকটা সিনোনিমাস আছে ডরসাল। সো এই কথাটা একটু মনে রাখবা। বিহাইন্ড মানেও পেছনে, ব্যাক মানেও পেছনে। সো এই জিনিসগুলো আমরা জাস্ট জেনে রাখলাম। এখন সুপেরিয়র আর ইনফিরিয়র। সুপিরিয়র মানে হচ্ছে উপরে, ইনফিরিয়র মানে নিচে। সো কোনো কিছু যদি আমরা বলি যে সুপিরিয়রলি, অর্থাৎ কোনো একটা কিছুর সুপিরিয়রলি মানে ওই জিনিসটার, এই যে একটা জিনিস, এই জিনিসটার সুপিরিয়রলি মানে হচ্ছে এই জিনিসটার উপরে, আর এই জিনিসটার ইনফিরিয়রলি মানে এই জিনিসটার নিচে। এই জিনিসটা তো আমরা বুঝলাম। তো এখন আরও দুইটা ওয়ার্ড মনে রাখবো, যে কর্ডাল আর হচ্ছে ক্রেনিয়াল। তো এই ক্রেনিয়াল আর কর্ডাল এই দুটো হচ্ছে বেসিক্যালি ইমব্রায়োলজিক্যাল ওয়ার্ড। মানে যখন একটা বেবি ডেভেলপমেন্টাল অবস্থায় থাকে, তখন তার ওই ক্ষেত্রগুলোতে আমরা হচ্ছে এই দুইটা ওয়ার্ড ইউজ করি। যেমন ক্রেনিয়াল, ক্রেনিয়ালের সিনোনিমাস আরও, যেমন সেফালিক বা হচ্ছে রস্টাল, এই ওয়ার্ডগুলো ক্রেনিয়ালের সিনোনিমাস। এগুলা মিন করে যে টুয়ার্ডস দ্য হেড, অর্থাৎ হেডের দিকে। এই যে হেড, সেই হেডের দিকে মানে কি, এটা মিন করতেছে যে উপরের দিকে। আর কর্ডাল, কর্ডাল মানে কি, কর্ডাল মানে হচ্ছে নিচের দিকে, বা হচ্ছে মানে নিচের দিকে মিন করে, রাইট? সো কর্ডাল মানে কিন্তু নিচের দিকে। সো এটা আলটিমেটলি ইনফিরিয়রলি মিন করতেছে। সো আশা করি বোঝা গেছে। এরপরে আমরা আসি ইনভ্যাজিনেশন, ইভ্যাজিনেশন। আমরা যখন লাং পড়ব, লাং বা ফুসফুস, তখন আমরা একটা ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে ইনভ্যাজিনেশন। মানে আমাদের যে লাংটা থাকে, সেই লাংটা প্লুরাল স্যাকের মধ্যে ইনভ্যাজিনেট করে ফেলে। ইনভ্যাজিনেশন মানে কি, ইনভ্যাজিনেট করা মানে হচ্ছে যে এই যে ধরো একটা স্যাক বা একটা থলে, এই থলেটার মধ্যে আমি হচ্ছে একটা কিছু ঢুকাই দিছি। সো সেটা ঢুইকা যায় এরকম একটা জায়গা তৈরি করে নিছে ভিতরে। সো ভিতরে মানে ইনওয়ার্ড বালজিং করে, ইনওয়ার্ড একটা বালজিং করে। সো এটাই হচ্ছে গিয়া কোনো কিছু একটা ঢুইকা ভিতরে একটা স্পেস তৈরি করে নিতেছে, পোটেনশিয়াল স্পেস। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার ইনভ্যাজিনেশন। আর ইভ্যাজিনেশনটা কি, ইভ্যাজিনেশন মানে হচ্ছে আউটওয়ার্ড একটা বালজিং করবে, অর্থাৎ ভেতর থেকে সেটা বাহিরে বের হয়ে একটা আউটওয়ার্ড বালজিং করতেছে। সো ইনওয়ার্ড বালজিং করতেছে ভেতরে ঢুকে, আর ভেতর থেকে বাইরে বেরোয় একটা আউটওয়ার্ড বালজিং করতেছে। এই দুটো ডিফারেন্স মনে রাখতে হবে। এটা হচ্ছে লাংয়ের ক্ষেত্রে হয়। আচ্ছা, এখন আমরা ইপসিল্যাটারাল আর হচ্ছে কন্ট্রাল্যাটারাল এই দুটো ওয়ার্ড যদি জানি, এই দুটো ওয়ার্ড মানে হচ্ছে যদি আমরা মানে রাইট আর্ম আর রাইট লেগের কথা বলি, এই যে রাইট আর্ম আর এটা রাইট লেগ, সো এই দুইটা পরস্পর ইপসিল্যাটারাল। সো একই দিকে থাকা মানে হচ্ছে সেটা, সেই দুইটা ইপসিল্যাটারাল। আর যখন সেই দুইটা অপোজিট সাইডে থাকতেছে, যেমন রাইট আর্ম আর লেফট লেগ, রাইট আর্ম আর লেফট লেগ এই দুটো পরস্পর কন্ট্রাল্যাটারাল। সো এই জিনিসটি একটু মাথায় রাখবো। এখন আসা যাক সুপারফিশিয়াল মানে কি আর ডিপ মানে কি। সুপারফিশিয়াল মানে হচ্ছে, সুপারফিশিয়ালের অর্থ কি, ভাষা ভাষা বা হচ্ছে খুবই উপরে উপরে, আর ডিপ মানে ভেতরে। সো সুপারফিশিয়াল মানে উপরে, ডিপ মানে ভেতরে। সো কোনো কিছু সুপারফিশিয়ালি আছে মানে সেটা হচ্ছে বাহিরে আছে, আর কোনো কিছু ডিপে আছে মানে সেটা ভেতরে আছে। এই জিনিসটা জানলে আমাদের হবে, আর কিছু জানা লাগবে না। যেমন আমার বডি, আমার বডির স্কিন, স্কিনটা আমি ধরতে পারি সুপারফিশিয়াল একটা জিনিস, আর স্কিনের ভেতর দিক দিয়ে বা আমার বডির ভেতরে যে অর্গানগুলো আছে সেগুলো ডিপ, ডিপে আছে, রাইট? বাট স্কিনটা কিন্তু সুপারফিশিয়াল। সো সুপারফিশিয়াল মানে কাভারিং টাইপের কিছু, আর ডিপ মানে সেটার মধ্যে যা আছে সেগুলা। এখন আমরা আসি অ্যাডাকশন, খুব ইম্পর্টেন্ট। অ্যাডাকশন মানে হচ্ছে বডির মিড লাইনের দিকে কোনো একটা মুভমেন্ট। আমরা অ্যাডাকশন, অ্যাবডাকশন, সার্কামডাকশন এই ওয়ার্ডগুলোর সাথে খুব বেশি ফ্যামিলিয়ার হব যখন আমরা মুভমেন্ট পড়বো, বিভিন্ন জয়েন্টের মুভমেন্ট আমাদের পড়া লাগবে তখন। তো অ্যাডাকশন মানে কি, আমার বডির একটা মুভমেন্ট যেটা হচ্ছে মিড লাইন, যেটা আছে মিড লাইনের দিকে হবে। অর্থাৎ আমি ধরলাম আমার এই যে যে হার্টটা, এই হার্টটা আমি যদি মিড লাইনের দিকে নিয়ে আসি, তাহলে এই যে যে মুভমেন্টটা সেটা অ্যাডাকশন। আর আমি যদি মিড লাইন থেকে দূরে নিয়ে যাই, তাহলে সেটা যেটা সেটা হচ্ছে অ্যাবডাকশন, রাইট? যেমন হচ্ছে দেখো, এই যে মিড লাইনের কাছে নিয়ে আসছি সেটা কি অ্যাডাকশন, আর মিড লাইন থেকে আমি দূরে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু অ্যাবডাকশন। আর যখন আমি এটাকে পুরা সব দিকে ঘোরাচ্ছি, মানে একেবারে একটা মানে এভাবে সব দিকে ঘোরাচ্ছি, এভাবে সব দিকে ঘোরানো, এটাকে আমরা বলি সার্কামডাকশন। সার্কামডাকশন, রাইট? এটা হচ্ছে সার্কামডাকশন। সো এই বিষয়টা আশা করি বোঝা গেছে।
এই যেমন সার্কামডাকশন, যে কম্বিনেশন অফ ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। আচ্ছা, অর্থাৎ রোটেশন অফ এ বডি পার্ট, রোটেশন করা। আচ্ছা, আমরা এখানে দুটি ইম্পর্টেন্ট জিনিস মিস আউট করছি, সেটা হচ্ছে এক্সটেনশন আর ফ্লেকশন, যে দুটো খুবই ইম্পর্টেন্ট, যে দুটো সম্পর্কে আমরা জানবো। তার আগে আরেকটা জিনিস জেনে আসি, যে আমরা যখন সফট পার্ট পড়বো, অর্থাৎ আমাদের আর্টারি, ভেইন, নার্ভ, এগুলো নিয়ে পড়াশোনা করব, তখন আমাদের বইতে যে ছবিগুলো থাকবে বা আমরা যখন খাতায় ছবি আঁকাবো, তখন সব ক্ষেত্রগুলোতে আমরা যখন আর্টারি দেখব বা আর্টারিকে আঁকাবো, তখন আর্টারির যে কালার সেটা থাকবে লাল, আর ভেইনের যে কালার সেটা থাকবে এরকম বা মানে কাইন্ড অফ ব্লু টাইপের, আর এইদিকে নার্ভের কালার সবসময় হলুদ থাকবে। সো আমরা আঁকার সময় এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। বা কোনো একটা ভেসেল এই কালার দিয়ে আঁকা আছে, তখন আমরা ধরে নেবো যে এটা আর্টারি। কোনো একটা ভেসেল এই কালার দিয়ে আছে মানে ভেইন, আর নার্ভ হলুদ দিয়ে থাকে। আশা করি বোঝা গেছে। এখন আমরা হচ্ছে যেটা নিয়ে একটু জাস্ট জানবো, সেটা হচ্ছে ফ্লেকশন আর এক্সটেনশন। আচ্ছা, সহজভাবে বলতে গেলে ফ্লেকশন মানে হচ্ছে সেই মুভমেন্ট, যেই মুভমেন্টের মাধ্যমে, মানে যেই মুভমেন্টটা আমরা বেন্ড করি, এবং বেন্ড করার মাধ্যমে আমরা যে অ্যাঙ্গেল, কোনো একটা জয়েন্ট থেকে অ্যাঙ্গেল কমাই দিই। যেমন আমার এই এটা কি, এটা রিস্ট, রাইট? রিস্ট জয়েন্ট, এটাকে বলে আমরা রিস্ট জয়েন্ট। বা এটা আমাদের এলবো জয়েন্ট। তো এই এলবো জয়েন্ট, এটা আমাদের এলবো, রাইট? সো এলবো, তো আমরা যদি এরকম করি, অর্থাৎ এটা মানে যখন আমাদের স্ট্রেইট যখন থাকে, তখন সেটাকে আমরা বলি এক্সটেন্ডেড অবস্থায় আছে, বাট অ্যাঙ্গেলটা আমি কমাই দিলাম, অ্যাঙ্গেলটাকে আমি এভাবে কমাই দিলাম, অর্থাৎ আমি এলবোটাকে এরকম করে নিলাম, কি করে, অর্থাৎ ফলে আমাদের যে অ্যাঙ্গেলটা হচ্ছে, অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাচ্ছে, রাইট? সো অ্যাঙ্গেলটা এই যে কমে যাচ্ছে বেন্ড করার ফলে, এটা হচ্ছে ফ্লেকশন। আর এই যে আমি আবার মানে এক্সটেন্ডেড করে দিলাম, অ্যাঙ্গেলটা কিন্তু বাইরে গেল, রাইট? কমে গেছিল, বাইরে গেল এক্সটেন্ড করার ফলে। সো এক্সটেন্ডেড অবস্থায় বাড়ে অ্যাঙ্গেল, আর ফ্লেকশন অবস্থায় বেন্ড করার ফলে অ্যাঙ্গেলটা কমে যায়। সো এটাই হচ্ছে আমার যেমন এলবো জয়েন্টের ফ্লেকশন, এক্সটেনশন। ঠিক একইভাবে আমার যে রিস্ট জয়েন্ট আছে, রিস্ট জয়েন্টে আমি হচ্ছে ফ্লেক্স করতে পারি, অ্যাঙ্গেলটা কমাই দিতে পারি, এক্সটেন্ড করতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমরা একটু জেনে নিলাম, যে ফ্লেকশন মানে অ্যাঙ্গেল কমানো, এক্সটেনশন মানে অ্যাঙ্গেল বাড়ানো জয়েন্ট থেকে, জয়েন্টের সাথে। আচ্ছা, সো এই বিষয়গুলো ওভারঅল ছিল আমাদের টার্মিনোলজিতে। আরও বেশ কিছু ছোটোখাটো টার্মিনোলজি বা টার্ম বা ওয়ার্ড থাকতে পারে, যেগুলো আমরা পাবো কনস্ট্যান্টলি, বাট এগুলো হচ্ছে মেজর বিষয়গুলো, যেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। সো আশা করি ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও, এবং এরকম আরও ভিডিওস পেতে ফর শিওর স্টে উইথ মেডেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।